ওকে। তো আমি ক্লাস শুরু করছি। আমাদের আজকের ক্লাস হলো কিভাবে কাজ পাবেন। তো দেখুন, আমরা সর্বশেষ যে কাজটা আমরা শিখেছি সেটা হলো আমরা ওয়েবসাইট তৈরির কাজ আমরা শিখেছি। ওয়ার্ডপ্রেস সাইট তৈরি করা এবং ই কমার্স সাইট তৈরি করা। তো এখন এই ক্লাস আমি শিখাবো আপনি এই ওয়েবসাইট তৈরির কাজ সহ শুরু করে যে কোনো কাজ কিভাবে পাবেন, কোন কোন জায়গা থেকে পাবেন, কিভাবে অ্যাপ্লাই করবেন, এই সব কিছু আমরা আজকের ক্লাস আমরা শিখবো। আচ্ছা, তাহলে তো আমি একটা কাজের উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। আমি বোঝাচ্ছি যে ই কমার্স সাইট আপনি তৈরি করতে পারেন। আমাদের প্রায় 2 মাস যাবত ই কমার্স সাইট তৈরি করার ক্লাস হয়েছে। আপনারা সবাই খুব ভালোভাবে ই কমার্স সাইট তৈরি করতে পারেন, সবাই তৈরি করেছেন। তো আমরা এখন শিখবো ই কমার্স সাইট আপনি কাজটা কোন কোন সাইট থেকে পাবেন, কিভাবে পাবেন। তো ই কমার্স সাইটের কাজ যদি আপনি সার্চ করতে পারেন, পেতে পারেন। অন্য যে কোনো কাজ পাওয়ার জন্য সেম সিস্টেম। আপনি গ্রাফিক ডিজাইনের কাজ পাওয়ার জন্য সেম সিস্টেম, ভিডিও এডিটিং এর কাজ পাওয়ার জন্য সেম সিস্টেম। ঠিক আছে। তো আমি জাস্ট উদাহরণ হিসেবে দেখাচ্ছি ই কমার্স সাইট তৈরির কাজটা কিভাবে পাবেন। এটা যদি আপনি বুঝেন, তাহলে আপনি যে কোনো কাজ, যে কোনো কাজ পাওয়ার সিস্টেম সবগুলো সেম। আচ্ছা দেখুন, প্রথমত আপনি কাজটা কোত্থেকে পাবেন। আমরা প্রথমত কাজ পাবো হলো বিভিন্ন মার্কেট প্লেস থেকে। দেখুন, আমি এগুলো নোট করে করে আপনাদেরকে বোঝাচ্ছি। আমরা প্রথমত কাজ পাবো হলো, দেখুন, আমরা 1 নম্বরে কাজ পাবো মার্কেট প্লেস থেকে। ঠিক আছে। তো মার্কেট প্লেস থেকে কিভাবে কাজ পাবেন, মার্কেট প্লেস কি কি, যেমন আপওয়ার্ক, তারপর হচ্ছে ফাইবার, গুরু, তারপর হচ্ছে ফ্রিল্যান্সার.com, তারপর হচ্ছে peoplesperhour.com, পিপল পার আওয়ার। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে আমাদের মার্কেট প্লেস, ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস। তাহলে আমাদের কাজ পাওয়ার মেইন সোর্স হলো কি, ফাইবার। আপনি ফাইবারে আসবেন, ফাইবারে এসে আপনি অ্যাকাউন্ট তৈরি করবেন, অ্যাকাউন্ট তৈরি করে আপনি কাজ পাবেন। আমরা এটা আলাদাভাবে আমরা শিখবো। আপনি ফাইবারে কিভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন, প্রোফাইল তৈরি করবেন, বাইরের সাথে ইন্টারভিউ করা, কাজের জন্য অ্যাপ্লাই করা, কাজ পাওয়া, জমা দেওয়া, পেমেন্ট ট্রান্সফার করা, হ্যাঁ, ফাইবার থেকে আপনার ব্যাংকে সবকিছু আমরা আলাদাভাবে আমরা শিখবো। ঠিক আছে। আর যদি আপনি আপনি যদি আলাদাভাবে যদি আপনি যদি ইউটিউব দেখে শিখতে চান, মানে আমরা তো এগুলো ক্লাস নেব, তারপর আমি দেখাচ্ছি। আপনি যদি অ্যাডভান্স এই বিষয়গুলো শিখে নিতে চান, তো আমার ইউটিউবে এই সংক্রান্ত আপনি অনেকগুলো ভিডিও পাবেন ফাইবারের। আপনি যদি লেখেন ফাইবার বাই জামাল, ফাইবার বাই জামাল লিখে যদি সার্চ করেন, তাহলে আমার ফাইবার সংক্রান্ত অনেকগুলো আপনি আপনি ভিডিও পাবেন। এই যে ফাইবারের অ্যাকাউন্ট ক্রিয়েট করা, তারপর এই যে ফাইবারের অ্যাকাউন্ট এবং প্রোফাইল তৈরি করা, সঠিকভাবে অ্যাকাউন্ট এবং প্রোফাইল তৈরি করা। ঠিক আছে। এভাবে আমার প্রচুর ভিডিও পাবেন ফাইবার নিয়ে। এবং ফাইবারের এই ভিডিওগুলো দেখে আপনি ফাইবার অ্যাকাউন্ট তৈরি করা, প্রোফাইল তৈরি করা, গিগ দেওয়া, একদম এ টু জেড সবকিছু আপনি আপনি পাবেন। আপনি যদি লেখেন ফাইবার অল সিস্টেম বাই জামাল লিখে যদি সার্চ করেন, তাহলে ফাইবারের এই যে ফাইবার গিগ ক্রিয়েট, হ্যাঁ, ফাইবারের গিগ কিভাবে ক্রিয়েট করবেন, ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট, ফাইবার প্রোফাইল কারেকশন, হ্যাঁ, সঠিক নিয়মে ফাইবার অ্যাকাউন্ট ও প্রোফাইল তৈরি, এগুলো দেখে দেখে আপনি শিখতে পারবেন। তো যাই হোক, এই যে ফাইবার গিগ ও প্রোফাইল কারেকশন, যাই হোক, আমি জাস্ট ভিডিওগুলো দেখাচ্ছি, কিন্তু আমি আপনাদেরকে দেখতে বলতেছি না, কারণ এগুলো আপনাদের ভিডিও দেখতে হবে না। আমি আপনাদেরকে, যেহেতু আপনারা আমাদের পেইড স্টুডেন্ট, আপনাদের জন্য একদম এ টু জেড ক্লাস হবে। ফাইবারের অ্যাকাউন্ট তৈরি করা, প্রোফাইল তৈরি করা, গিগ তৈরি করা, কাজ পাওয়া, জমা দেওয়া, সকল কিছু নিয়ে আমাদেরকে আলাদা আলাদা ক্লাস হবে।
ওকে, তাহলে আমাদের কাজ পাওয়ার একটা সোর্স হলো কি, ফাইবার। ওকে, আরেকটা ওয়ে ওয়ে কি, আপওয়ার্ক। আপওয়ার্ক থেকে কিভাবে কাজ পাবেন, আপনি আপওয়ার্কে অ্যাকাউন্ট তৈরি করবেন, অ্যাকাউন্ট তৈরি করে আপনি এখানে অনেকগুলো কাজ দেখবেন, সেখানে আপনি অ্যাপ্লাই করবেন। আপওয়ার্ক নিয়ে আমাদের ক্লাস হবে, কিন্তু আপনি যদি চান অ্যাডভান্স আপওয়ার্ক নিয়ে আমাদের ক্লাসগুলো দেখে ফেলতে পারবেন। আপনি যদি লেখেন আপওয়ার্ক বাই জামাল, লিখে যদি সার্চ করেন, আপনি আমার আপওয়ার্কের সবগুলো ক্লাস আপনি পাবেন। এই যে আপওয়ার্কের আপওয়ার্ক পার্ট 3, আপওয়ার্ক পার্ট 4, এই যে আমার চ্যানেলের আমার ভিডিও। ঠিক আছে, এইভাবে আপওয়ার্কের প্রচুর ভিডিও আপনি পাবেন। এই ভিডিওগুলো দেখে দেখে আপওয়ার্কের অ্যাকাউন্ট তৈরি করা, প্রোফাইল তৈরি করা, অ্যাপ্লাই করা, সব কিছু আপনি A to Z আপনি এটাকেই পারবেন। ওকে, তাহলে ফাইবার গেল, আপওয়ার্ক গেল। তারপর হচ্ছে গুরু। ঠিক আপনি যদি আমি গুরুটা ক্লাসে করাবো না, কারণ এটা খুব বেশি। আপনি যদি ফাইবার পারেন আপনি সবগুলো পারবেন। তো আমি মূলত ক্লাসে যেটা করব, ফাইবারটা আমি মানে একদম পুঙ্খানুপুঙ্খভাবে আমরা আমরা শিখাবো। এবং আপনি এই ফাইবারের যেরকম সিস্টেম, সবগুলোর সিস্টেম একই রকম। তো যার যার ফলে সবগুলোর সিস্টেম সবগুলো আলাদা আলাদা ভাবে এই দেখানোর প্রয়োজন হয় না। যেমন আপনি যদি কোনো একটা ব্যাংকে যদি অ্যাকাউন্ট খুলতে পারেন, তাহলে আপনাকে আর বলতে হবে না যে কি আপনি অন্য ব্যাংকে অ্যাকাউন্ট কিভাবে খুলবেন। আপনি যদি জনতা ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে পারেন, আপনি কৃষি ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে পারবেন, ডাচ বাংলা ব্যাংকে আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন। ঠিক আছে, তো যার ফলে এগুলো আলাদা আলাদা ভাবে দেখানোটা অর্থহীন, কিন্তু আপনি সবগুলো নিয়ে আপনি সাপোর্ট পাবেন। ফাইবার আমাদের প্রথম কাজ হলো, আপনি শুধুমাত্র ফাইবারে কাজ করবেন। ফাইবারে কাজ করে আপনি ফাইবার থেকে আপনি ইনকাম ইনকাম শুরু করবেন। তো ফাইবার থেকে মিনিমাম যখন $500 আপনি ইনকাম করবেন, 500 থেকে $1000 যখন আপনি ইনকাম করবেন, তারপর আপনি অন্য অন্য মার্কেট প্লেসে যাবেন। একসাথে সকল মার্কেট প্লেসে কাজ করা যাবে না, একসাথে সবগুলো মার্কেট প্লেসে ঝাঁপাইয়ে পড়া যাবে না। কি হবে ঝাঁপাই পড়লে, কিছুই হবে না, মানে আপনি কোথাও সাকসেস হবেন না। ঠিক আছে, প্রথমে মনোযোগ রাখতে হবে শুধু একটাতে, শুধু ফাইবারে। অথবা আপনি যদি আপওয়ার্কে কাজ করতে চান তাহলে শুধু আপওয়ার্ক, তাহলে ফাইবারে কাজ করতে হবে না, শুধু আপওয়ার্কে। যে কোনো একটাতে, একটাতে আপনি কাজ করবেন, পরিপূর্ণভাবে কাজ করবেন, A to Z কাজ করবেন, সম্পূর্ণ মনোযোগ আপনি নিবদ্ধ করবেন। এবং একটা থেকে যখন মিনিমাম $1000 উপরে আপনার ইনকাম করে করে ফেলবেন, তো ততদিনে $1000 ইনকাম করা মানে হলো আপনি অনেক কিছু আপনি বুঝে ফেলছেন, অনেকগুলো সিস্টেম আপনি এখান থেকে বুঝে ফেলছেন। তখন আপনি অন্য কোনো মার্কেট প্লেসে আপনি সরাসরি আপওয়ার্কে গেলে আপনি সবকিছু অটোমেটিক্যালি বুঝবেন। আপনি গুরুতে গেলে অটোমেটিক্যালি বুঝবেন। আপনি ফ্রিল্যান্সার আসলে অটোমেটিক্যালি বুঝবেন। পিপলস পার আওয়ার আসলে অটোমেটিক্যালি বুঝবেন, সবগুলোর সিস্টেম সেম। ঠিক আছে, তো আমার মানে রিকমেন্ডেশন হলো আপনি প্রথমত ফাইবারে কাজ করবেন। ফাইবার থেকে মিনিমাম $1000 যখন ইনকাম হবে, মিনিমাম এখানে 3-4 মাস কাজ করবেন। মিনিমাম $1000 ইনকাম হওয়ার পর তারপর আপনি অন্যান্য মার্কেট প্লেসে আপনি জাম্প করবেন। কিন্তু আপনি যদি আপনার যদি ইচ্ছা হয় যে না আপনি ফাইবারে কাজ করবেন, আপনি অন্য কোনো মার্কেট প্লেসে কাজ করবেন, আপনি আপওয়ার্কে কাজ করবেন, তাহলে ঠিক আছে, আপনি তাহলে শুধু আপওয়ার্কে কাজ করবেন, আপওয়ার্ক ছাড়া অন্য কোথাও যাবেন না। হুম। তো এভাবে আপনি 1 বাই 1 আপনি কাজ করবেন। কেন একটাতে কাজ করতে হয় কেন, কারণ হলো আমরা যখন যদি ফাইবারে কাজ করি বা আপওয়ার্কে কাজ করি, এখানে আমাদের লগ ইন টাইম কতক্ষণ আছে, স্ক্রিন টাইম কতক্ষণ, আমরা কতক্ষণ এই সাইটে থাকতেছি, অনেক কিছু ওরা কি করে আমাদেরকে ট্র্যাক করে। তো এখন যদি আপনি অনেক বেশি সময় যদি ওদের ওয়েবসাইটে থাকেন, ঠিক আছে, তখন ওরা ওরা বুঝবে যে আপনি অনেক সিরিয়াস একজন এমপ্লয়ি, তখন ওরা আপনাকে অফারগুলো বেশি দিবে, বিভিন্ন বায়ারের অফারগুলো আপনাকে ফরওয়ার্ড করবে, বা আপনাকে কি বিভিন্ন বায়ারকে সাজেস্ট মানে সাজেস্ট করবে। আর আপনি যদি এখানে স্ক্রিন টাইম কম থাকে, তাহলে বায়াররা ফাইবার আপনাকে গুরুত্ব দিবে না যে আপনি সিরিয়াস না। তো সেই জন্য যেটাতে কাজ করবেন খুব একটাতে কাজ করবেন, অনেক ভালোভাবে কাজ করবেন। ফাইবার হলে ফাইবার, আপওয়ার্ক হলো আপওয়ার্ক, বা অন্য একটা হলো অন্য একটা। তো এটা হলো বিষয়। তবে আপনি সবগুলো চাইলে অ্যাকাউন্ট খুলে রাখতে পারেন, তাতে কোনো প্রবলেম নাই, কিন্তু কাজ করবেন একটাতে। ওকে, আর আপনি যদি দুইটা যদি মেনটেন করতে পারেন, যদি আপনি অনেক বেশি পরিমাণে সময় দেন, তাহলে সেক্ষেত্রে আপনি চাইলে দুইটো দুইটাও আপনি মেনটেন করতে পারেন। ফাইবার এবং আপওয়ার্ক দুইটা সিমুলটেনাসলি আপনি মেনটেন করতে পারেন, তাতে কোনো প্রবলেম নাই। তাহলে তাহলে আমরা ফাইবারে আপনি কিভাবে কাজ পাবেন আমরা এগুলো শিখবো, এটা আমরা একদম পরিপূর্ণভাবে শিখবো। এটা যদি আপনি শিখতে পারেন পরিপূর্ণভাবে, তাহলে আপওয়ার্কের সিস্টেম সেম, আপনি আপওয়ার্কও পারবেন, গুরুও পারবেন, সবগুলো আপনি পারবেন। ঠিক আছে, তো এই সবগুলো নিয়ে আমি ভিডিও তৈরি করে ইউটিউবে দিয়েছি। আমি ফাইবারটা শিখাবো, A to Z আমরা ফাইবারটা শিখাবো। তো বায়ারের জন্য বায়ারের সাথে ইন্টারভিউ করা সেম। ফাইবারের বায়ারের সাথে যেভাবে ইন্টারভিউ করবেন, আপওয়ার্কের বায়ারের সাথে একইভাবে ইন্টারভিউ করবেন, গুরুর বায়ারের সাথে সেম ভাবে ইন্টারভিউ করবেন। বায়ার তো সেম, দেখা যায় কি একই বায়ার ফাইবারও আসে। আপনি যেমন একই ব্যক্তি, আপনি ডাচ বাংলা ব্যাংকেও টাকা রাখেন, ইসলামী ব্যাংকেও টাকা রাখেন, আপনি কিন্তু কাস্টমার একজনই। কিন্তু ঠিক সেম কি, একই বায়ার ফাইবারও কাজ দেয়, আপওয়ার্কে কাজ দেয়, গুরুতেও কাজ দেয়। তো বায়ার সেম, ম্যাক্সিমাম বায়ারে সেম। ওকে, তো আশা করি বিষয়টি বুঝতে বুঝতে পেরেছেন।
তাহলে আমরা মার্কেট প্লেসে কিভাবে কাজ পাবো? এখানে আমাদেরকে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। অ্যাকাউন্ট তৈরি করার পর আমরা গিগ তৈরি করব। গিগ তৈরি করার পর বায়ার আমাদেরকে অফার করবে। অফার করলে দেন আমরা কি, বায়ার আমাদেরকে কাজ দিবে, আমরা কাজ করব। এই টোটাল যে প্রসিডিউরটা আমরা আগামী ক্লাস আমরা শিখবো। ফাইবারের টোটাল প্রসিডিউর গুলো আমরা আগামী ক্লাসে শিখবো। ঠিক আছে? আজকের ক্লাস আমি দেখাবো আমরা কোন কোন ক্ষেত্রগুলো আছে কাজ পাওয়ার জন্য। আচ্ছা, তাহলে আমরা একটা ক্ষেত্র দেখলাম কি, মার্কেট প্লেস। ওকে, আমরা একটা একটা ক্ষেত্র দেখলাম কি, মার্কেট প্লেস। 2 নম্বর ক্ষেত্র হলো সোশ্যাল মিডিয়া। 3 নম্বর ক্ষেত্র হলো জব সাইট। 4 নম্বর ক্ষেত্র হলো ক্রেড লিস্ট। ক্রেড লিস্ট এবং গামট্রে। 5 নম্বর ক্ষেত্র হলো আপনার ওয়েবসাইট। 6 নম্বর ক্ষেত্র হলো ইউটিউব চ্যানেল। 7 নম্বর ক্ষেত্র হলো গ্রুপ। আচ্ছা, তাহলে আমরা 1 নম্বরে বুঝলাম কি, মার্কেট প্লেস। ঠিক আছে, 2 নম্বরে হলো সোশ্যাল সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া কি, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, সবগুলো হলো সোশ্যাল মিডিয়া। তো দেখেন, আমরা যদি ফেসবুকে আসি, আমি ওয়েবসাইট তৈরির কাজটা ফেসবুকে চাই। আচ্ছা, আমি একটু ফাইবার আপনাদেরকে একটা জিনিস দেখাই। আমরা যে ই কমার্স সাইট তৈরি করে আমরা শিখেছি, ই কমার্স সাইটটা আপনি যদি ফাইবার এসে যদি সার্চ করেন এখানে কমার্স ই কমার্স সাইট ক্রিয়েট থেকে যদি আপনি সার্চ করেন, আপনি দেখবেন যে কমার্স সাইট ক্রিয়েট করার এই যে, যাই হোক আমাকে লগ ইন করতে হবে। কমার্স সাইট থেকে যদি আমরা সার্চ করি, তাহলে আমরা কমার্স, এই যে কমার্স বিজনেস ওয়েবসাইট ক্রিয়েট করা, ও কিনে পার একটা কমার্স সাইট তৈরি করা না $100। এই যে কমার্স বিজনেস ওয়েবসাইট ক্রিয়েশন, ও একটা ও একটা ওয়েবসাইট কত করে নেয়, মিনিমাম হলো $100। ঠিক আছে, ও এ পর্যন্ত কাজ পেয়েছে কয়টা, 50টা কাজ পেয়েছে, 50টা রিভিউ তার আছে। ঠিক আছে, আমরা এরকম এরকম গিগ তৈরি করব। গিগ তৈরি করলে বায়ার আমাদের গিগ গুলো দেখবে, দেখার পর আমাদেরকে বায়ার হায়ার করবে। বায়ার আমাদেরকে নক করবে, ভেবে নক করার পরে এখানে বায়ার আমাদেরকে ইনবক্স করবে। ইনবক্স করার পর দেন আমাদেরকে কাজ দেবে। এই টোটাল প্রসিডিউরটা আমরা কি, আমরা শিখবো। আচ্ছা, যাই হোক, তাহলে একটা হলো এটা। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা শিখবো হলো ফেসবুক থেকে আমরা কিভাবে কাজ করবো। তো দেখুন, আমরা ফেসবুকের বিভিন্ন গ্রুপ আছে। ফেসবুকের বিভিন্ন গ্রুপ যদি আমরা দেখি, আম, মনে করেন বাইসেল গ্রুপ, বাইসেল ইউএসএ। হ্যাঁ, আমরা যদি বাইসেল ইউএসএ গ্রুপে যদি সার্চ করি, অনেকগুলো আপনি বাইসেল ইউএস এর বাইসেল গ্রুপ পাবেন। ঠিক আছে, এই যে এই একটা গ্রুপ, এই একটা গ্রুপ, এই একটা গ্রুপ, এখানে আপনি অনেকগুলা অনেকগুলো ইউএস এর বাইসেল গ্রুপ পাবেন। ঠিক আছে, তো আপনি এই গ্রুপগুলোতে জয়েন করবেন। জয়েন করার পর আপনি এখানে যদি পোস্ট করেন, পোস্ট করলে এই যে এখানে আপনি নর্মালি নর্মালি আপনি পোস্ট করবেন। যেমন এখানে মেম্বার আছে কত, 23.4K। হ্যাঁ, তো আপনি যদি এখানে একটা পোস্ট করেন, অনেক অনেক মানুষ দেখবে, হাজার হাজার মানুষ দেখবে। আপনি এখানে সুন্দরভাবে একটা পোস্ট তৈরি করবেন যে আমি ওয়েবসাইট তৈরির কাজ পারি, আমি ই কমার্স সাইট তৈরি করতে পারি। নতুন বিজনেসম্যান যারা আছো, যারা ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছ, তাদেরকে আমি সুলভ মূল্যে ওয়েবসাইট তৈরি করে দেবো। এভাবে আপনি সুন্দর করে একটা পোস্ট করবেন। একটা সুন্দর করে একটা ব্যানার দিবেন। নিচে বিস্তারিতভাবে আপনার সার্ভিস ডেসক্রিপশন গুলো লিখবেন, আপনি কি কি পারবেন। আপনি ই কমার্স দিয়ে ওয়েবসাইট তৈরি করতে পারবেন, ওয়ার্ডপ্রেস সাইট তৈরি করতে পারবেন। ই কমার্সের সকল সিস্টেম গুলো আপনি ডেভেলপ করতে পারবেন, ই কমার্সের টোটাল সিস্টেম গুলো ডেভেলপ করবেন। হ্যাঁ, আপনি বিভিন্ন প্লাগ ইন সেট করবেন, থিম দিয়ে কাজ করবেন। মানে আপনি যেহেতু কাজ পারেন, আপনি আপনার নিজের মনের মনের মতো করে আপনি লিখতে পারবেন। এখন কেউ যদি বলেন যে স্যার তারপরেও বুঝতেছি না,
কিভাবে লিখবো, আমি একটা পোস্ট কিভাবে তৈরি করব, বুঝতেছি না। না বুঝলে কোনো সমস্যা নেই, আপনি ফাইবারে আসবেন, ফাইবার থেকে সার্চ করবেন ই ই কমার্স, হ্যাঁ, অথবা আমরা যেটা শিখেছি উ কমার্স। উ কমার্স, হ্যাঁ, ও কমার্স। ও কমার্স প্লাগইনস এর মাধ্যমে আমরা কিভাবে ই কমার্স সাইট তৈরি করব। তাহলে ও কমার্স থেকে সার্চ করবেন, এই যে আমরা যে কাজটা শিখেছি সেই কাজের প্রচুর জিনিস চলে আসবে এখানে। এই যে দেখেন, আই উইল রিডিজাইন ও কমার্স শপ, শপ কার্ট চেকআউট, আই উইল ইন্টিগ্রেট চেকআউট, আই উইল ক্রিয়েট ই কমার্স ওয়েবসাইট ইউজিং ও কমার্স অনলাইন স্টোর। হ্যাঁ, এটার জন্য পার ওয়েবসাইট সে $100 নিবে। এই যে এটাকে আপনি দেখেন, ও ব্যানারটা কিভাবে দিয়েছে দেখেন। হ্যাঁ, এখান থেকে দেখেন, এই যে অনলাইন শপিং স্টোর, ই কমার্স, এভাবে আপনি সুন্দর একটা ব্যানার দেন, বিভিন্ন পোর্টফোলিও গুলো দিয়েছে। তারপর ও কিভাবে লিখেছে, উই প্রোভাইড এ গ্যারান্টি টু ডেভেলপ দ্য বেস্ট সেলিং ই কমার্স ওয়েবসাইট ইউজিং ওয়ার্ডপ্রেস ই কমার্স। হ্যাঁ, এই যে আপনি এখানে দেখবেন ও কিভাবে লেখছে, উই ডু উই ডু সো বাই, মানে আমরা কি কি কাজ আপনি করবেন। ফুলি রেসপন্সিভ ই কমার্স ওয়েবসাইট, মোবাইল ইউজার ফ্রেন্ডলি, স্পিড অপটিমাইজেশন, বেসিক অন পেজ অপটিমাইজেশন, এটা সেটা অনেক কিছু আপনি এখানে বুঝবেন। মানে আপনি কি কি কাজ করবেন, কোন কোন পয়েন্টের কাজ করবেন, সবগুলো আপনি আপনার মতো করে আপনি লিখবেন এখানে। তো এখন যদি বলেন যে স্যার আমি তো বুঝতেছি না কি লিখবো, তাহলে আমি বলবো যে আপনি আসলে কাজটা শিখেন নাই। যদি আপনি কাজটা শিখেন তাহলে আপনার পয়েন্টগুলো তো আপনি বুঝবেন। পয়েন্টগুলো কি কি, যেমন আপনারা সবাই নোট করেছেন যে 50টা পয়েন্ট, 60টা পয়েন্ট আপনারা নোট করেছেন, সেই পয়েন্টগুলো এখানে লিখে দিবেন। পয়েন্টগুলো কি কি, যে আমি কি, আপনি এগুলো এগুলো দেখবেন, আপনি ওই ওয়ার্ড ফাইবারের যদি বিভিন্ন পয়েন্টগুলো দেখলে এখান থেকে আপনি আইডিয়া পাবেন। হ্যাঁ, এই যে আমরা রেসপন্সিভ ওয়েবসাইট তৈরি করব, মোবাইলের ইউজার ফ্রেন্ডলি, স্পিড অপটিমাইজেশন, হ্যাঁ, বেসিক অন পেজ অপটিমাইজেশন করব, সোশ্যাল মিডিয়া ইন্টিগ্রেশন করব। হ্যাঁ, তারপর আরো যা যা আপনি শিখেছেন সবগুলো আপনার মতো করে আপনি এখানে লিখবেন, যে আমি এই সব কিছু দিয়ে খুব সুন্দর একটা কি ওয়েবসাইট আমি তৈরি করে দিতে পারবো, যেগুলো লোকাল, যে কোনো কোম্পানির জন্য। ঠিক আছে। আচ্ছা, এরপরে এই সবকিছু শেষে আপনি নিজে নিজের হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন, ইমেল অ্যাড্রেস দিবেন এবং ফেসবুক লিংক দিবেন। ঠিক আছে, ফেসবুক লিংক দিবেন, হোয়াটসঅ্যাপ দিবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন এবং আপনার ইমেল অ্যাড্রেস দিবেন। তাহলে আপনার এই জিনিসটা পরে যারা ইমপ্রেস হবে তারা আপনার সাথে হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে আপনার সাথে যোগাযোগ করবে। খুব সিম্পল। তো দেখুন, এটা আপনি ডেইলি 3টে গ্রুপে আপনি পোস্ট করবেন, 3টের বেশি গ্রুপে পোস্ট করবেন না। হ্যাঁ, একটা গ্রুপে পোস্ট করবেন, তারপর আপনার পোস্টটাকে একটু চেঞ্জ করে আরেকটা গ্রুপে পোস্ট করবেন, আর একটু চেঞ্জ করে আরেকটা গ্রুপে পোস্ট করবেন, মানে লেখাগুলো চেঞ্জ আর কি, আপনার কন্ট্যাক্ট নাম্বার গুলো তো সেমই থাকবে। ঠিক আছে, আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। এটা হলো বিষয়। তাহলে 1 মিনিট, কন্ট্যাক্ট নাম্বার গুলো সেম থাকবে। হুম, এটা হলো বিষয়। তাহলে আপনি এভাবে বিভিন্ন বাইসেল গ্রুপগুলোতে আপনি খুঁজে নেবেন এবং সেই বাইসেল গ্রুপগুলোতে আপনি পোস্ট করবেন। ইউএসএ বাইসেল গ্রুপে আপনি পোস্ট করবেন, বাংলাদেশি বাইসেল গ্রুপে পোস্ট করবেন। বিভিন্ন গ্রুপগুলোতে আপনি খুঁজে নেবেন এবং সেই বিভিন্ন গ্রুপের সাথে যুক্ত হয়ে সেই গ্রুপগুলোতে আপনি নিয়মিত পোস্ট করতে থাকবেন। তো ইউএস এর বাইসেল গ্রুপে থাকলে গেলে আপনি বাংলাদেশি ক্লায়েন্টও পাবেন, বিদেশি ক্লায়েন্টও পাবেন। এখানে মানুষ আসে কি জন্য, মূলত সেল করার জন্য। বাংলাদেশি বিভিন্ন কোম্পানি এখানে এইসব গ্রুপে থাকে, আবার বিদেশি বিভিন্ন কোম্পানিও এই সকল গ্রুপে থাকে। তো গ্রুপে আসবেন, আপনি পোস্ট করবেন এবং এই গ্রুপে কারা, মূলত কারা থাকে, ব্যবসায়ীরা থাকে। ব্যবসায়ীরা এখানে কি করে, তাদের প্রোডাক্ট সেল করে। তো তাদের প্রোডাক্ট সেল করতে আসলে তারা যদি দেখে যে একটা কি এই তাদের জন্য দরকারি, মানে তাদের একটা ই কমার্স, প্রত্যেকেরই ই কমার্স সাইট তৈরি করা দরকার, তখন তারা যদি দেখে যে আপনি খুব সুলভ মূল্যে আপনি ই কমার্স সাইট তৈরি করে দিচ্ছেন, তখন আপনার সাথে আপনার হোয়াটসঅ্যাপে ওরা নক করবে, পার্সোনালি আপনার সাথে কমিউনিকেশন হবে। আপনাকে কাজ দিবে, আপনি কাজ করবেন এবং কাজ যখন নেবেন তখন আপনাকে ওরা কিছু টাকা অ্যাডভান্স করবে। যদি কাজটা হয় $100, তাহলে মিনিমাম আপনাকে $10 হলেও আপনাকে অ্যাডভান্স করবে। অ্যাডভান্স পেয়ে আপনি নিশ্চিন্ত হবেন যে হ্যাঁ, সে কাজটা দিয়েছে। নতুন অবস্থায় যদি আপনি চান আপনি কাজ করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু যদি আপনি চান, এই মানে যখন আপনি পুরাতন হবেন তখন আপনি অ্যাডভান্স ছাড়া কাজ করবেন না। নতুন অবস্থায় অ্যাডভান্স ছাড়া কাজ করতে পারেন, তাতে কোনো প্রবলেম নেই, কারণ আপনার টাকা না হলে আপনার অভিজ্ঞতা পাবেন নতুন অবস্থায়। হুম, যখন আপনি অভিজ্ঞ হবেন তখন অবশ্যই আপনি কি অ্যাডভান্স টাকা নিয়ে, আপনি মিনিমাম 30% টাকা নিয়ে তারপর আপনি কাজ কাজ শুরু করবেন। কিছু কাজ করবেন, কিছু টাকা নেবেন এদিকে। সকল যোগাযোগ হবে আপনার সাথে হোয়াটসঅ্যাপে, জুমে, প্রয়োজন আপনি ক্লায়েন্টকে জুমে জুমে কানেক্ট করবেন। জুমে আপনি ক্লায়েন্ট আপনাকে বুঝাই দিবে, তার মানে রিকোয়ারমেন্ট গুলো বলবে, আপনি সেভাবে কাজ করবেন। হোয়াটসঅ্যাপে আপনাকে ফোন দিয়ে বলবে বা ভিডিও কলে বলবে, তো আপনাকে বলবে আপনি কাজ করবেন আর ক্লায়েন্ট আপনাকে টাকা পাঠাবে ব্যাংকে। একদম সহজ একটা সিস্টেম। তো সেই ক্লায়েন্ট হতে পারে বাংলাদেশের, ধরেন ক্লায়েন্ট আছে খুলনাতে,
আপনি চট্টগ্রামে বসে কাজ করতেছেন, অথবা ক্লায়েন্ট আছে ঢাকাতে, আপনি রাজশাহীতে বসে কাজ করতেছেন, অথবা ক্লায়েন্ট আছে আমেরিকার ওয়াশিংটন ডিসিতে। হ্যাঁ, আপনি এখানে বসে কাজ করতেছেন। ক্লায়েন্ট কোথায় আছে সেটা কোনো ইম্পর্টেন্ট বিষয় না, আপনার সকল কমিউনিকেশন হবে অনলাইনে, এবং সকল পেমেন্ট হবে ব্যাংকে। তো সুতরাং আপনাকে বসা থেকে উঠতে হবে না। ক্লায়েন্ট বাংলাদেশে নাকি ক্লায়েন্ট কোন দেশে সেটাও আপনাকে দেখতে হবে না। আপনি কাজ করবেন, আপনার ব্যাংকে আপনি আপনি স্যালারি নেবেন। এটা হলো বিষয়। ঠিক আছে? তাহলে আমরা ফেসবুকের কোন কোন গ্রুপগুলোতে যাব? আপনি বিভিন্ন বাংলাদেশি বাইসেল গ্রুপ, হ্যাঁ, আপনি বাইসেল ইউএসএ লিখে সার্চ করেন, অনেকগুলো ইউএস এর বাইসেল গ্রুপ পাবেন, সেগুলোতে জয়েন করেন। আপনি শুধুমাত্র বাইসেল লিখে সার্চ করেন, অনেকগুলো বাইসেল গ্রুপ পাবেন। বাংলাদেশে অনেকগুলো বাইসেল গ্রুপ পাবেন, বাইসেল বিডি। হ্যাঁ, এই বাইসেল বাংলাদেশি গ্রুপে আপনি আপনি পোস্ট করেন, এরপর বাংলাদেশে অনেক ক্লায়েন্টের আপনি কাজ পাবেন। ঠিক তেমনি বাইসেল ইন্ডিয়া লিখে আপনি সার্চ করেন। হ্যাঁ, ইন্ডিয়ান অনেকগুলো গ্রুপ পাবেন। এখান থেকে আপনি ইন্ডিয়ান গ্রুপগুলোতে জয়েন করে সেখানে আপনি কাজ করতে পারবেন। আপনি বাইসেল দুবাই লিখে সার্চ করেন, বাইসেল দুবাই, তাহলে আপনি দুবাইয়ের অনেকগুলো গ্রুপ পাবেন, এবং সেই গ্রুপগুলোতে গিয়ে আপনি কাজ করতে পারবেন। ঠিক আছে? তাহলে বিভিন্ন এই যে বাই এন্ড সেলিং দুবাই, দুবাইয়ের একটা কি বাইসেল গ্রুপ। তাহলে আপনারা বিভিন্ন বাইসেল গ্রুপে যাবেন, গিয়ে সেখানে জয়েন হবেন, জয়েন হয়ে সেখানে কাজ করবেন। ওকে? আশা করি আপনারা এতটুকু বুঝতে পেরেছেন যে ফেসবুক থেকে আমরা কিভাবে কাজ পাবো। মূলত আমরা বিভিন্ন গ্রুপে জয়েন করব। সবাই এই বিষয়টি বুঝতে পেরেছেন কিনা বলেন? আর আমরা একটা পোস্ট লিখবো। পোস্টটা কিভাবে লিখবো? আমরা এরকম একটা ব্যানার দেবো, যে কোনো একটা ব্যানার দেবো, যে কোনো একটা ব্যানার দেবো। হ্যাঁ, এই যে কি ই কমার্স সাইট ক্রিয়েট, এরকম একটা আমরা ব্যানার দেবো। ব্যানার দেওয়ার পর নিচে আমরা বিস্তারিত ভাবে আমরা লিখবো। ঠিক আছে? ওকে। যখন ব্যানার কিভাবে দিবেন সেটা আপনি ফাইবার থেকে আপনি আইডিয়া পাবেন। এই ডেসক্রিপশনটা কিভাবে লিখবেন এটা আপনি ফাইবার থেকে আপনি আইডিয়া পাবেন। হ্যাঁ। তো তাছাড়া আমি যখন ফাইবারের ক্লাস নিব তখন আমরা এগুলো শিখবো, কিভাবে আপনি ব্যানার তৈরি করবেন, কিভাবে ডেসক্রিপশন তৈরি করবেন, সবকিছু আমরা শিখবো। ওকে? তো সুতরাং অধৈর্য হবেন না, সবকিছু আমরা শিখবো। তাছাড়া আপনি যদি চান আপনি চ্যাট জিপিটির মাধ্যমে এটা লিখিয়ে নিতে পারবেন। যদি আপনি চ্যাট জিপিটিকে বলেন, আহ, মনে করেন আপনি বাংলায় লেখেন, আমি ই কমার্স ওয়েবসাইট, আমি ই কমার্স দিয়ে থেকে কাজ ফেসবুক গ্রুপে, বিভিন্ন ফেসবুক গ্রুপে কাজ পাওয়ার জন্য একটা পোস্ট করতে চাচ্ছি। ঠিক আছে? আমার কন্টাক্ট ইনফরমেশন সহ একটি পোস্ট লিখে দাও। ঠিক আছে? আমি বাংলায় লিখলাম, বাংলাদেশের জন্য বাংলায় লিখবেন। আপনি দেশের বাইরের কাজ পাওয়ার জন্য ইংলিশে লিখবেন। আমি বাংলায় করে দেখাচ্ছি আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার ক্লিয়ার হওয়ার জন্য। এই যে প্রফেশনাল ফেসবুক গ্রুপের পোস্টার খসড়া। আপনার নিজস্ব ই কমার্স ওয়েবসাইট চান? আমি ওয়ার্ডপ্রেস ই কমার্স ব্যবহার করে প্রফেশনাল ই কমার্স ওয়েবসাইট তৈরি করি। যে কোনো ধরনের পণ্য বিজ্ঞাপনের জন্য ফুল রিফান্ড রিচার্ড ওয়েবসাইট, ফুল ফিচার ওয়েবসাইট, মোবাইল ফ্রেন্ডলি ডিজাইন, পেমেন্ট গেটওয়ে ইন্টিগ্রেশন, অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম, মাল্টিপল শিপিং অপশন, এসইও ও স্পিড অপটিমাইজেশন, সিকিউরিটি চেক অপশন, কাস্টমাইজ ডিজাইন। যদি আপনার ব্যবসার জন্য একটি প্রফেশনাল ওয়েবসাইট দরকার হয়, কাজে যোগাযোগ করুন। আপনার মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমেল নাম্বার, পোর্টফোলিও, কাজের গ্যারান্টি, সময়মতো ডেলিভারি, এটা। ঠিক আছে? সুন্দরভাবে একটা কি সে লিখে দিয়েছে। তো আপনার যদি এটা পছন্দ না হয় আপনি বলবেন আরেকটি দাও। মানে এটা আপনি হুবহু দিবেন না, এটাকে আপনি আপনার মতো করে চেঞ্জ করবেন। চেঞ্জ করে আপনার মতো করে আপনি দিবেন। ঠিক আছে? হুবহু কপি করে পেস্ট করবেন না। আপনি প্রত্যেকটা জিনিস আপনার নিজের মতো করে আপনি চেঞ্জ করবেন। এই যে এখানে সে আরেকটা দিয়েছে, আমি ওয়ার্ডপ্রেস ই কমার্সে বিভিন্ন ধরনের অনলাইন শপ বানিয়ে দিচ্ছি, যেমন পোশাকের দোকান, কেক বা ফুড ডেলিভারি, বইয়ের দোকান, ইলেকট্রনিক্স, গ্যাজেট, কসমেটিক্স, এটা সেটা,
আমার কাছ থেকে যেসব যেসব সুবিধা পাবেন, কাস্টম ডিজাইন, পেমেন্ট গেটওয়ে, অর্ডার ট্র্যাকিং সিস্টেম, এসএসএল কমার্স, যেটা সেটা, তাই না? তারপর আপনার মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমেল, পোর্টফোলিওর লিঙ্ক আপনি দিবেন। হ্যাঁ, আমি সেটা দেখাবো আগামী পরবর্তী ক্লাসগুলোতে শিখাবো। ওকে, তাহলে সুন্দরভাবে ভেবে দিলে এখান থেকে আপনি কি কাজ পেয়ে যাবেন। তাহলে এই জিনিসগুলো আপনি করবেন, করে হুবহু দিবেন না, আপনি একটু একটু চেঞ্জ করে দিবেন। আর এখানে তো মাঝখানে তো আপনার এই ফোন নাম্বারটা আমার এগুলো তো দেওয়া লাগবে। আচ্ছা, এখন আপনি তাকে বলেন যে আপনাকে একটা তৈরি করে দিতে, ব্যানার তৈরি করে দিতে। হ্যাঁ, এই সংক্রান্ত ফেসবুক ব্যানার তৈরি করে দাও। ঠিক আছে, সেই সংক্রান্ত একটা ফেসবুক ব্যানার আপনাকে তৈরি করে দিচ্ছে। প্রসেসিং করতেছে ইমেজটা। ঠিক আছে, তাছাড়া এই ব্যানারের আইডিয়াটা আপনি ফাইবার থেকে পাবেন। ফাইবার আপনি প্রচুর, এই যে যেমন দেখেন, এই যে এটা একটা পাবেন ই কমার্স, এই যে এটা একটা ব্যানার। হ্যাঁ, এখান থেকে আপনি প্রচুর ব্যানারের আইডিয়া পাবেন। এই যে ই কমার্স, এটা একটা ব্যানার, 100% ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন। হ্যাঁ, তারপর হচ্ছে ওয়ার্ডপ্রেস এক্সপার্ট। এই যে ই কমার্স ডিজাইন বেস্ট, এটা একটা ব্যানার। ঠিক আছে, এটা একটা ব্যানার, অনেকগুলো ব্যানারের ডিজাইন আপনি পাবেন। ও কি দিয়েছে দেখি, ও প্রসেসিং করতেছে ইমেজটা। আপনি তাহলে ক্যানভা দিয়ে আপনি কি ব্যানার ডিজাইন আপনি করতে পারবেন। ক্যানভা দিয়ে, ক্যানভা দিয়ে তৈরি করে আমি আগামী ক্লাসে শিখাবো। আমরা যখন গিগ তৈরি করবো তখন আমরা ক্যানভা দিয়ে ব্যানার তৈরি করে আমরা শিখবো। আমি আজকে এগুলো প্রাথমিক আলোচনা করতেছি, আমরা একদম এ টু জেড আমরা কি এই আগামী ক্লাসে আমি যখন গিগ দেখাবো, গিগ তখন আমরা ক্যানভা দিয়ে কিভাবে ডিজাইন করবেন, কিভাবে কি করবেন, সবকিছু আমরা কি শিখবো। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছেন আমরা ফেসবুক থেকে কিভাবে কাজ পাবো। ফেসবুকে কিভাবে পোস্ট তৈরি করব, কিভাবে একটা ব্যানার তৈরি করব, একটা ব্যানার দিব, একটা পোস্ট দিব, দিয়ে পোস্ট করলে এই বিভিন্ন বাংলাদেশি গ্রুপে করব, বিভিন্ন ইউএসএ বাইসেল গ্রুপে করব, বিভিন্ন গ্রুপে করব। করলে কি হবে, ওরা আমাদেরকে দেখবে, দেখলে কি। ঠিক আছে, আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। আপনাকে অনেক অনেক বায়াররা আপনাকে দেখবে, দেখে তারা কি করবে, আপনাকে অনেকে আপনার সাথে কমিউনিকেট করবে এবং আপনাকে কাজ দেবে। ঠিক আছে, এটা হলো বিষয়। খুব সিম্পল, আপনার সাথে ওরা পার্সোনালি কমিউনিকেট করবে এবং পার্সোনালি আপনাকে কাজ দিবে। মাঝখানে কোনো ক্লায়েন্ট থাকবে না, কোনো মিডিয়া থাকবে না, কোনো বায়ার থাকবে না, কোনো ওয়েবসাইট থাকবে না, কিছু থাকবে না। সরাসরি বায়ার আপনাকে কাজ দিবে, আপনি কাজ করবেন। এটি হলো বিষয়। আচ্ছা, তো আপনি ফেসবুকের এই সিস্টেমটা যদি বুঝে থাকেন, তাহলে আপনি ইনস্টাগ্রামেরও আপনি বুঝবেন, ইনস্টাগ্রাম থেকে কিভাবে কাজ পাবেন। সেম আপনি ইনস্টাগ্রামে পোস্ট করবেন, ইনস্টাগ্রাম থেকে কাজ পাবেন, ইনস্টাগ্রামের বিভিন্ন গ্রুপে গিয়ে পোস্ট করবেন। আর সবচেয়ে ভালো কাজ পাওয়া যায় হলো লিঙ্কডইন থেকে। লিঙ্কডইন, ঠিক আছে, সবচেয়ে ভালো কাজ পাওয়া যায় হলো লিঙ্কডইন থেকে। ওকে, সবচেয়ে ভালো কাজ পাওয়া যায় হলো লিঙ্কডইন থেকে। তাহলে আপনি লিঙ্কডইনে আসবেন, লিঙ্কডইনে আপনি পোস্ট করবেন, ঠিক ফেসবুকে যেভাবে পোস্ট করেছেন ওই সেম পোস্টে আপনি লিঙ্কডইনে করতে পারবেন, সেম ব্যানারটা আপনি লিঙ্কডইনে দিতে পারবেন। আপনি এইভাবে লিঙ্কডইনের বিভিন্ন গ্রুপে জয়েন করবেন, লিঙ্কডইনে আপনি পোস্ট করবেন, তাহলে লিঙ্কডইন থেকে আপনি অনেক কাজ পাবেন। তো লিঙ্কডইন থেকে কাজ পাওয়াটা সবচেয়ে সহজ এবং বড় বড় কাজগুলো পাওয়া যায়। কারণ লিঙ্কডইন হলো একটা প্রফেশনাল মিডিয়া, এবং লিঙ্কডইনে বিভিন্ন কোম্পানির মালিক, বিভিন্ন কোম্পানির সিইও এবং বিভিন্ন প্রফেশনাল ব্যক্তিরা এখানে কি থাকে। ফেসবুক হলো একটা সোশ্যাল মিডিয়া, এখানে সাধারণত মানুষ এমনি এমনি থাকে। কিন্তু লিঙ্কডইন হলো প্রফেশনাল মিডিয়া, এখানে শুধু কাজের কথাবার্তা হয়। এখানে বিভিন্ন কোম্পানির বড় বড় সিইও, তারপর এই ওনার, বিভিন্ন ম্যানেজিং ডিরেক্টর সবাইকে এখানে থাকে এবং তারা কি এখানে কাজ দেয়। ওকে, তো মূলত লিঙ্কডইনে যদি আপনি এখানে বিভিন্ন জায়গাতে পোস্ট করেন এবং আপনি লিঙ্কডইনে আসবেন, লিঙ্কডইনে এসে আপনি কানেকশন বাড়াবেন। কানেকশন বাড়ানোর পর এখানে আপনি পোস্ট করবেন, এবং আপনার কানেকশনে যারা আছে তারা এই পোস্টগুলো দেখবে। তখন তারা আপনাকে কি করবে, এখান থেকে আপনাকে হায়ার করবে, আপনার সাথে ওরা পার্সোনালি কমিউনিকেট করে আপনাকে কাজ দেবে। ওকে, তো লিঙ্কডইন প্রোফাইলটা কিভাবে আপনি রিচ করবেন, লিঙ্কডইন প্রোফাইল কিভাবে খুলবেন, এই সকল কিছু আমাদের অন্য অন্য ভিডিওতে আছে। আপনি যদি দেখেন লিঙ্কডইন বাই জামাল, লিঙ্কডইন বাই জামাল লিখে যদি সার্চ করেন আমার লিঙ্কডইন ক্লাসটা পাবেন। আপনি লিঙ্কডইন কিভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন, প্রোফাইল তৈরি করবেন, সকল কিছু এখানে পাবেন। এখন কেউ যদি বলেন যে স্যার লিঙ্কডইনটা দেখাই দেন না, আসলে আমি রেফারেন্সের কারণে আমাকে লিঙ্কডইনের কথা আমি বলতেছি। এখন লিঙ্কডইন নিয়ে বলতে গেলে এটা হচ্ছে 2.5 ঘন্টার ক্লাস, 2 ঘন্টা 28 মিনিট, 2.5 ঘন্টার ক্লাস। 2.5 ঘন্টার ক্লাস তো আসলে এখন এটা তো আলাদা একটা ক্লাস, এটা পরে পরে শিখবো। হ্যাঁ,
তো ওই ক্লাসটা আলাদা, লিঙ্কডইনের ক্লাসটা আলাদা। জাস্ট আমাকে এখন বলার প্রয়োজন, আমাকে লিঙ্কডইনের কথাটা বলতে হচ্ছে। ঠিক আছে? কিন্তু লিঙ্কডইনের ক্লাসটা স্বাভাবিকভাবে কি এটা আলাদা একটা বিষয়, আমি এটা আলাদাভাবে আমি ক্লাস নেব। তাহলে আপনার একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট তৈরি করবেন, প্রোফাইল তৈরি করবেন, এবং লিঙ্কডইন এইভাবে আপনি পোস্ট করবেন। ঠিক আছে? আশা করি আপনারা এই বিষয়টুকু বুঝতে পেরেছেন। লিঙ্কডইন, তাহলে আমরা ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, ফেসবুকে যদি করতে পারেন টুইটারে করতে পারবেন, লিঙ্কডইনে করতে পারবেন, ইনস্টাগ্রামে করতে পারবেন, পিন্টারেস্ট আর সহ যা যত সোশ্যাল মিডিয়া আছে সবগুলোতে আপনি করতে পারবেন। তাহলে সোশ্যাল মিডিয়া কি কি আছে আমি দেখাই। ফেসবুক, টুইটার, ফেসবুক এক্স, তাই না? ফেসবুক এক্স, তারপর ইনস্টাগ্রাম, তারপর হচ্ছে আহ তারপর হচ্ছে লিঙ্কডইন, তারপর হচ্ছে পিন্টারেস্ট। ঠিক আছে? তাহলে আপনি সুন্দরভাবে সোশ্যাল মিডিয়াতে আসবেন, ফেসবুকের বিভিন্ন গ্রুপগুলো খুঁজে নেবেন, ফেসবুকের বিভিন্ন গ্রুপে আপনি পোস্ট করবেন। আপনি টুইটারের বিভিন্ন গ্রুপ খুঁজে নেবেন, এক্সের, সেখানে আপনি পোস্ট করবেন। ইনস্টাগ্রামে আপনি পোস্ট করবেন, ইনস্টাগ্রামে আপনি আপনার লিঙ্ক বাড়াবেন, আপনার কানেকশন বাড়াবেন, আপনার প্রোফাইল, আপনার সাথে বিভিন্ন মানুষ বাড়াবেন, মানে বিভিন্ন মানুষের সাথে আপনি যুক্ত হবেন, তাদের দেন আপনি পোস্ট করলে সবাই দেখবে। লিঙ্কডিনে আপনি প্রোফাইল তৈরি করবেন, লিঙ্কডিনে আপনি পোস্ট করবেন, আপনি কানেকশন বাড়াবেন, বিভিন্ন মানুষের সাথে যুক্ত হবেন। ঠিক আছে? বিভিন্ন মানুষ আপনার পোস্টগুলো দেখবে। ঠিক পিন্টারেস্টও সেম। ঠিক আছে? যেমন পিন্টারেস্টে কিভাবে কাজ করবেন, কিভাবে অ্যাকাউন্ট খুলবেন, প্রোফাইল তৈরি করবেন, এটা নিয়ে আমার আলাদা ভিডিও আছে। পিন্টারেস্ট, আপনি যদি লেখেন পিন্টারেস্ট, পিন্টারেস্ট বাই জামাল, জামাল লেখে যদি সার্চ করেন আমার যে পিন্টারেস্টের ক্লাসটা পাবেন। ঠিক আছে? পিন্টারেস্ট বাই জামাল। ওকে, আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। এটা হলো বিষয়। তো সোশ্যাল মিডিয়া থেকে কিভাবে কাজ পাবেন আমি আমি দেখালাম। তো বিষয়টা খুবই সিম্পল। বিষয়টা হচ্ছে আপনি একটা পোস্ট করবেন যে আমি আমি এই ই কমার্স সাইট তৈরি করতে পারি, আমি এই কাজগুলো করতে পারি। এই যে দেখেন, এটা দিয়ে খুব সুন্দর একটা কিসে ব্যানার তৈরি করে দিচ্ছে। কে? চ্যাট জিপিটি। এই যে আপনার অনলাইন দোকান কি এখন দেশ এখনো শুরু হয়নি, আজই তৈরি করিয়ে নিন ই কমার্স ওয়েবসাইট ই কমার্স। সে জাস্ট তার মতো করে করছে, যোগাযোগ করেন এখনই, এই আপনার ফোন নম্বর এটা। মানে সে তো তার মতো করে করছে, হ্যাঁ, আপনি তো আপনার মতো করে করবেন। তো আপনি কিভাবে ক্যানভা দিয়ে খুব সুন্দর সুন্দর ডিজাইন করবেন, ফটোশপ দিয়ে খুব সুন্দর সুন্দর ডিজাইন করবেন, এটা আমরা পরবর্তী ক্লাসগুলোতে শিখবো। ঠিক আছে? এটা একটা স্যাম্পল মাত্র। তাহলে আপনি এরকম একটা ব্যানার দিবেন, এরকম আপনি লেখাগুলো দিবেন, নিচে আপনার কন্ট্যাক্ট নাম্বার থাকবে। তাহলে ক্লায়েন্টরা আপনার এগুলো দেখে আপনাকে ফোন করবে। এবং এই জিনিসগুলো আপনি কোথায় দিবেন? এক নাম্বার হচ্ছে ফেসবুকের বিভিন্ন গ্রুপে, দুই নাম্বার হচ্ছে টুইটারের বিভিন্ন গ্রুপে, টুইটারে, ইনস্টাগ্রামে, লিঙ্কডিনে, হ্যাঁ, এবং পিন্টারেস্টে। ঠিক আছে? আর কোনো কিছু যদি এই বুঝতে অসুবিধা হয়, আপনি আমার ইউটিউবে অনেকগুলো ডিটেলস ক্লাস আছে, ক্লাসগুলো দেখলে আপনি অনেক ভালোভাবে জিনিসটা বুঝতে পারবেন। ঠিক আছে? তাহলে আমরা শিখলাম আমরা মার্কেট প্লেস থেকে কিভাবে কাজ পাবো, তারপর আমরা শিখলাম আমরা সোশ্যাল মিডিয়া থেকে কিভাবে কাজ পাবো। ঠিক আছে? তারপর আমরা শিখবো আমরা জব সাইট থেকে কিভাবে কাজ পাবো, পাবো বিভিন্ন জব সাইট। জব সাইট কি কি? জব সাইট হলো, আপনি যদি গুগলে সার্চ করেন, জব সাইট ইন বাংলাদেশ, আপনি যদি গুগলে সার্চ করেন জব সাইট ইন বাংলাদেশ লিখে, জব সাইট ইন বাংলাদেশ, তাহলে আপনি দেখেন এই যে বাংলাদেশের বিভিন্ন জব সাইট আপনি পেয়ে যাবেন। রিমোট জব সাইট ইন বাংলাদেশ। ঠিক আছে? আপনি যদি জব সাইট ইন বাংলাদেশ লিখে যদি আপনি সার্চ করেন তো আপনি বাংলাদেশের বিভিন্ন জব সাইট আপনি পেয়ে যাবেন। এই যে রিমোট, এই যে বিডি জবস, বিডি জবস.com, হুম, তারপর আছে কি ejobs.com.bd, myjobs.com.bd, তারপরে যে স্কিল জবস, হ্যাঁ, অনেকগুলো আপনি জব সেট পাবেন পাবেন বাংলাদেশে। আপনি জব সেট গুলোতে যাবেন, যেমন বিডি জবস, বিডি জব সেট যদি আপনি বিভিন্ন জব সেট আছে বাংলাদেশে। ঠিক আছে? বিভিন্ন রকমের জব সেট। এটা হচ্ছে স্কিল জবস, এটা হচ্ছে মাই জবস, এটা হচ্ছে ই জবস, এটা হচ্ছে বিডি জবস। তো জব সেটে আসবেন, এসে আপনি যদি সার্চ করেন ই কমার্স, ই কমার্স, ই কমার্স সাইট ক্রিয়েট লিখে যদি আপনি সার্চ করেন, আপনি বিভিন্ন কোম্পানির ই কমার্স ওয়েবসাইট ম্যানেজমেন্টের আপনি কাজ পাবেন। মানে এক্সিস্টিং ই কমার্স সাইট যাদের আছে, আপনি তাদের ই কমার্স সাইটের ম্যানেজমেন্ট করার আপনি কাজ পাবেন। হ্যাঁ, ই কমার্স অপারেশন,
অপারেশন এক্সিকিউটিভ। হ্যাঁ, মানে তাদের ই কমার্স সাইট আছে, সেই কমার্স সাইটের অপারেশন করতে হবে। আপনি শুধুমাত্র এখানে অপারেশন করতে হবে, মানে ডেইলি তাদের অ্যাক্টিভিটি গুলো দেখতে হবে আর কি। অর্ডার আসা, পোস্ট করা, হ্যাঁ, অর্ডার গুলো ম্যানেজমেন্ট করা, ঠিক আছে। মানে ই কমার্স সাইট, তারপর নতুন নতুন প্রোডাক্ট অ্যাড করা, সে প্রোডাক্ট গুলোকে খুব সুন্দরভাবে সাজানো, এইসব কিছু মিলিয়ে আর কি। ঠিক আছে, ই কমার্স সাইট তৈরি করে দেওয়া তার কাজ তো একবার, কিন্তু সেটাকে ম্যানেজমেন্ট করার দায়িত্ব সারা জীবনের কাজ। তো এইভাবে কোনো একটা কোম্পানিতে যদি আপনি কাজ পান, সেই কাজটা হচ্ছে সারা জীবনের কাজ। ঠিক আছে। তো দেখেন, আমি যদি এখানে আসি, আমরা যদি এখানে সার্চ করি ই কমার্স লিখুন। দেখেন, ই কমার্স অপারেশন এক্সিকিউটিভ, তারপর সিনিয়র ভিডিও এডিটর অ্যান্ড মোশন ডিজাইনার, তারপর হচ্ছে এক্সিকিউটিভ সোশ্যাল মিডিয়া প্রেজেন্টার, ভিডিওগ্রাফার অ্যান্ড এডিটর, সোশ্যাল মিডিয়া এক্সপার্ট অ্যান্ড লাইভ প্রেজেন্টার, সিনিয়র অরু ডেভেলপার, কন্টেন্ট ডাটা, হ্যাঁ, ফুল স্ট্যাক ডেভেলপার, এক্সিকিউটিভ ডিজিটাল মার্কেটিং। অনেক অনেকগুলো চাকরি। তাহলে আপনি এই চাকরিগুলোতে যাবেন, গিয়ে আপনি তাদের এখানে সিভি পাঠাবেন, অ্যাপ্লাই করবেন, সিভি পাঠাবেন এবং তাদের সাথে কমিউনিকেট করবেন। আপনি চাকরি পাবেন। আপনি যদি লিখে থাকেন, আপনার চাকরি পাওয়াটা খুব সহজ। সহজ এই কারণে, কারণ বাংলাদেশের কোনো ইউনিভার্সিটি, কোনো কলেজ, কোনো স্কুল, কোথাও এই ডিজিটাল মার্কেটিং এর কোর্সগুলো করাই না। আপনি বাংলাদেশে লক্ষ লক্ষ মাস্টার্স পাস পাবেন, কিন্তু ডিজিটাল মার্কেটিং এর কাজগুলো পারে সেরকম মানুষ পাবেন খুবই কম। আপনি তো লক্ষ লক্ষ ইঞ্জিনিয়ার পাবেন, কিন্তু এই ডিজিটাল মার্কেটিং এর কাজগুলো পারে সেরকম মানুষ পাবেন খুবই কম। ঠিক আছে। তো সেই জন্য আপনি আপনি যদি লেগে থাকেন, এই কাজগুলো, চাকরিগুলো পাবো আপনার জন্য খুব সহজ। এবং আপনি যদি লেগে থাকেন, আপনার একাডেমিক কোয়ালিফিকেশন ওরা কনসিডার করবে, কারণ ওদের অনার্স মাস্টার্স এর প্রয়োজন নেই, ওদের কাজ দরকার কোম্পানিগুলোর। ঠিক আছে। তো সেই জন্য আপনার একাডেমিক কোয়ালিফিকেশন ওরা কনসিডার করবে, আপনার সকল মানে সকল কিছু ওরা ওরা কনসিডার করবে যদি আপনি ভালো কাজ করেন। ঠিক আছে। এই যে দেখেন, এক্সিকিউটিভ সিনিয়র মিডিয়া প্রেজেন্টার, আপনি অ্যাপ্লাই করেন, আপনি এগুলো পড়েন। এই যে এখানে অনেক কিছু লেখা থাকবে, যে 1 বছরের এতে থাকতে হবে, ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে, এটা থাকতে হবে, অনেকগুলো কন্ডিশন তারা লিখবে। আসলে এগুলো জাস্ট লেখার জন্য লেখা। ওরা চাই মূলত দক্ষ লোক। হ্যাঁ। আপনি যদি বলেন যে আমি কাজটা খুব ভালো জানি, আমার ওগুলোতে একটু কমতি আছে, আমি এখন মাত্র ইন্টার পাস, কিন্তু আমি অনেক ভালোভাবে কাজ জানি, ওরা আপনাকেই নিবে। অনার্স মাস্টার্স ওদের ওদের দরকার নেই, ওরা আসলে এমনি এমনি লেখার জন্য এগুলো লেখে। ঠিক আছে। ওদের একটা কোয়ালিটি, ওদের কোম্পানির একটা কোয়ালিটি বোঝানোর জন্য ওদেরকে লিখতে হয়, কিন্তু আসলে ওরা ওইভাবে নেয় না। ওরা নেয় হলো যা খুব ভালো কাজ পারে তাকে। ঠিক আছে। তো আপনি এগুলো দেখবেন, দেখার পরে যে আপনি অনলাইনে অ্যাপ্লাই করতে পারেন, অথবা কি তাদের তাদের এখানে ইমেল করতে পারেন। এই যে অ্যাপ্লাই নাও একটা বাটন আছে, অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে অ্যাপ্লাই করবেন। অথবা অনেক কোম্পানি এখানে ইমেল দিয়ে দেয়, ইমেলের মধ্যে আপনি অ্যাপ্লাই আপনি কি করতে পারবেন। তো আমি অ্যাপ্লাই অ্যাপ্লাই নাও বাটনে আপনি ক্লিক করবেন। ক্লিক করে আপনি লগ ইন করবেন। লগ ইন করে যদি আপনি ভিতরে যান, তখন এখানে কি আপনার ওই সিবি দিবেন, বা আপনার এখানে ইনফরমেশন গুলো দিবেন, আপনি কি কি কাজ করেন আপনার লেখার সুযোগ আছে, এভাবে আপনি এখানে অ্যাপ্লাই করবেন। বিডি জবসে কিভাবে অ্যাপ্লাই করতে হয় আপনারা অনেকেই জানেন, অনেকেই করেছেন। তাহলে আমরা ডিজিটাল মার্কেটিং কাজের জন্য অ্যাপ্লাই করব। আর আমাদের কাজের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে, আপনি বাংলাদেশের যেখানেই থাকেন না কেন, আপনাকে সরাসরি অফিসে গিয়ে কাজ করার দরকার নেই। আপনি এখানে খুলনাতে, আপনি কাজ করবেন ঢাকার কোনো একটা কোম্পানিতে, কোনো প্রবলেম না, আপনি খুলনাতে বসে সকল কাজ করতে পারবেন। কোম্পানি আপনাকে ব্যাংকে টাকা জমা দেবে। তো আপনাকে কখনোই সে ঢাকার অফিসে যেতে হবে না, কখনোই ফেস টু ফেস তাদের সাথে বসতে হবে না। আপনি আপনার ঘরে বসেই কাজ করবেন। হ্যাঁ, ওরা আপনাকে স্যালারি দিবে। তো ঠিক ঘরে বসে যখন আপনি কাজ করবেন, আপনি ঢাকার কোম্পানির কাজ করবেন একটা, চট্টগ্রামের কোম্পানির কাজ করবেন একটা, আপনি ব্রিটিশ মানে ইংল্যান্ডের একটা কোম্পানির কাজ করবেন, বিভিন্ন দেশের বিভিন্ন কোম্পানির আপনি কাজ করতে পারবেন একই সাথে। ঠিক আছে। এটা হচ্ছে আমাদের রিমোট জবের সুবিধা। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন, আমরা জব সাইট থেকে কিভাবে কাজ পাবো। তো এখন বাংলাদেশের আরো অনেকগুলো জব সাইট আছে, ই জবস, হ্যাঁ, তারপর হলো কি এই যে মাইজবস.কম, তারপর হচ্ছে স্কিল জবস, হ্যাঁ, অনেক অনেকগুলো জব সাইট আছে। তো আপনি বিভিন্ন জব সাইট আপনি কিভাবে জব খুঁজবেন। ঠিক তেমনি আপনি যদি ইন্ডিয়ার কোনো সাইটে, ইন্ডিয়াতে যদি আপনি কাজ পেতে চান, তাহলে আপনি গুগলে সার্চ করবেন জব সাইটস ইন ইন্ডিয়া। জব সাইটস ইন ইন্ডিয়া লিখে যদি আপনি সার্চ করেন, তাহলে এখানে আপনার ইন্ডিয়ার অনেকগুলো জব সাইট পাবেন। ঠিক আছে, যেমন নকরি.কম, হ্যাঁ, ইন্ডিড.কম,
ইন্ডিয়ার আপনি অনেকগুলো জব সেট পাবেন, এভাবে মেইন 4-5টা জব সেট আপনি যান, গিয়ে আপনি ইন্ডিয়াতে জব 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 এখানে অ্যাপ্লাই করেন। আপনি যদি এখানে লেখেন ডিজিটাল মার্কেটিং অথবা ই কমার্স, লিখে যদি আপনি সার্চ করেন ই কমার্স রিলেটেড অনেক কাজ আপনি পাবেন। এক্সিকিউটিভ ই কমার্স ইন্ডিয়া, কি অ্যাকাউন্টস ম্যানেজার ই কমার্স, হ্যাঁ ই কমার্স এক্সিকিউটিভ, ঠিক আছে। আপনি এভাবে অনেক কাজ পাবেন এবং এখান থেকে আপনি সেটাতে অ্যাপ্লাই করতে পারবেন। তো তো রিমোট জবের সুবিধা হলো আপনি কোথায় আছেন সেটা বিষয় না, কোম্পানি কোথায় আছে সেটাও বিষয় না। আপনি কাজ পারেন, কোম্পানির কাজ দরকার। হ্যাঁ, কোম্পানি আপনি ইন্ডিয়ান কোম্পানির কাজ নিতে পারেন। আপনি চাইলে ইন্ডিয়ান কোম্পানির যদি আপনি কাজ নিতে পারেন, তাহলে আপনি পৃথিবীর যে কোনো দেশের কাজ আপনি নিতে পারবেন। যেমন আপনার ইচ্ছে হলে আপনি ইতালিতে কাজ করবেন, তাহলে আপনি লেখেন জব সাইটস ইন ইতালি, তাহলে ইতালির অনেকগুলো জব সেট পাবেন এবং ইতালির জব সেট গুলোতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, এই যে ইতালির একটা জব সাইট আর একটা জব সাইট। হ্যাঁ, এভাবে আপনি যদি চান যে পৃথিবীর যে কোনো দেশের জব সাইটে আপনি কাজ করবেন, যে কোনো দেশের জব সাইট, মানে দেশের নাম এবং জব সাইট এই দুটো লিখে যদি সার্চ করেন আপনি জব সাইট পাবেন, এবং এখানে আপনি খুব সুন্দরভাবে তাদের দেশে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো এইভাবে সারা পৃথিবীর হাজার হাজার জব সাইট আপনি আপনি সার্চ করে বের করতে পারবেন, এবং হাজার হাজার জব সাইট আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আপনি যে কাজটা শিখেছেন সেটা আপনি সারা পৃথিবীব্যাপী আপনার এটা মূল্যায়ন পাবেন, এবং সারা পৃথিবীব্যাপী আপনি কি সেটার অ্যাপ্লাই করতে পারবেন। আগে যেটা হইতো, আপনি বাংলাদেশের মধ্যে একটা কাজ শিখে শুধু বাংলাদেশের মধ্যে আপনি অ্যাপ্লাই করতে পারতেন, বাট এখন আপনি উন্মুক্ত। এখন সারা পৃথিবী পৃথিবী আপনার হাতের মুঠোয়, সারা পৃথিবীর যে কোনো সাইটে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, এবং যে কোনো দেশের কোম্পানি আপনাকে কাজ দিবে। হ্যাঁ, এবং আপনি কি এখান থেকে বসে তাদেরকে কাজ করে দিবেন, তারা আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিবে। আপনাকে কখনোই দেশের বাইরে যেতে হবে না, ইভেন কখনো ঢাকাতেও যেতে হবে না, কখনো কি আপনাকে, আপনি ঘরে বসে আপনি কাজ করবেন। এটা হলো বিষয়। ঠিক আছে, আশা করি আপনারা এতটুকু বুঝতে পেরেছেন। আমরা জব সাইট থেকে কিভাবে কাজ পাবো, তাহলে সারা পৃথিবীর হাজার হাজার জব সাইট আমরা খুঁজে বের করতে পারবো, এবং সেই জব সাইট গুলোতে আমরা কাজ পাবো। আমরা এখন বুঝবো ক্রেগ লিস্ট। আচ্ছা, গাম ট্রি। গাম ট্রি দেখেন, ইউরোপে যদি আপনি স্পেশালি কাজ পেতে চান ইউরোপে, তাহলে ইউরোপের সবচেয়ে বড় জব সাইট হলো গাম ট্রি। ঠিক আছে, ইউরোপের সবচেয়ে বড় জব সাইট হলো কি গামট্রি, গামট্রি.com, এটা হলো সবচেয়ে বড় জব সাইট। তো এই গামট্রিতে এসে যদি আপনি এখানে যদি সার্চ করেন, এখানে যদি জব লিখে এই ফর সেল কার্স প্রপার্টি এই জবস, আপনি গামট্রিতে আসবেন, জব সেকশনে আসবেন। হ্যাঁ, জব সেকশনে এসে 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 যদি আপনি সার্চ করেন ই কমার্স, ঠিক আছে, ই কমার্স লিখবেন এখানে, ইউনাইটেড কিংডম, এখানে আপনি দেশের নাম লিখবেন, বা দেশের নাম না না লিখলেও সমস্যা নেই। আপনি যদি ই কমার্স লিখে যদি সার্চ করেন, তাহলে আপনি এই যে দেখেন ই কমার্স এক্সিকিউটিভ স্ট্যানফোর্ড আপন এবং, তারপরে হচ্ছে ই কমার্স এক্সিকিউটিভ, বেতন কত 28,000। এটা কত, 28,000 থেকে জিবিপি, মানে ব্রিটিশ পাউন্ড এনুয়াল। এটা হচ্ছে 28,000 থেকে 32,000, হ্যাঁ পার আনাম, মানে এনুয়াল। এটা হচ্ছে 60,000 পার আনাম। ঠিক আছে, আমি ছোট যদি একটা চাকরি দেখি যে ই কমার্স এক্সিকিউটিভ, হ্যাঁ 28,000 থেকে 32,000, আমি যদি 30,000 ধরি, 30,000 জিবিপি মানে কত, 30,000, 30 জিবিপি টু টাকা টু বিডিটি কত, 48,12,000 টাকা। হ্যাঁ, 48,12,000 এটা হচ্ছে বার্ষিক বেতন। তাহলে 48 লক্ষকে আমরা যদি 48 লক্ষ, 48 লক্ষ ডিভাইডেড বাই কত, আমি যদি 12 দিয়ে ভাগ করি, তাহলে পার্মানেন্ট বেতন কত, কত 40,000 টাকা, না 4 লক্ষ টাকা। 4 লক্ষ টাকা। দেখেন ওদের দেশে স্যালারি কত বেশি। ঠিক আছে, 48 লক্ষ টাকা হলো বাৎসরিক বেতন, আর আমি যদি পার মান্থ যদি হিসাব করি তাহলে হলো 4 লক্ষ টাকা। ওদের মিনিমাম বেতন হচ্ছে এটা। হ্যাঁ, আরো তো বেশি আছে, 60 আছে, 70 আছে, এগুলো আমি ধরি নেই। একদম জুনিয়র অবস্থায় যদি আপনি চাকরি পান, কত হবে, মিনিমাম পার মান্থ বেতন হলো 4 লক্ষ টাকা, আর বাৎসরিক বেতন হলো এত এত প্রায় 32,000 জিবিপি, মানে গ্রেট ব্রিটেন পাউন্ড। ঠিক আছে, তাহলে আমি মাসিক হিসাব বের বের করলাম, মিনিমাম 4 লক্ষ টাকা মাসিক বেতন। তাহলে 4 থেকে 5 লক্ষ টাকা, এটা খুবই সাধারণ। এখন আপনি যদি কাজটা পারেন, আপনি যদি চান, আপনি কান্ট্রি থেকে আপনি ইউরোপে সার্চ করবেন, ইউরোপের ইউনাইটেড কিংডম সহ বিভিন্ন দেশ লিখে এখানে সার্চ করবেন, বিভিন্ন দেশে, ইউরোপের বিভিন্ন দেশে আপনি চাকরি পাবেন। এখান থেকে বসে আপনি চাকরি করবেন, ওখান থেকে কি আপনি কাজ পাবেন। ঠিক আছে, আপনার ব্যাংক অ্যাকাউন্টে ব্যালেন্স ট্রান্সফার হবে। গামট্রি আমরা বুঝলাম।
এরপর হলো আপনি যদি কানাডা এবং ইউএসএ বেস যদি আপনি চাকরি পেতে চান, কানাডা এবং ইউএসএ, তাহলে আপনার জন্য সবচেয়ে ভালো একটা অপশন হচ্ছে ক্রেগ লিস্ট। ঠিক আছে, ক্রেগ ক্রেগ লিস্ট আপনার জন্য খুব ভালো একটা অপশন হলো ক্রেগ লিস্ট। ঠিক আছে, ক্রেগ লিস্ট আমার এখান থেকে এটা একটু লগ দেখাচ্ছে। craigslist.com। আচ্ছা, আমি এখান থেকে দেখাচ্ছি। ঠিক আছে, কান্ট্রিতে আমরা যেভাবে গিয়েছি, ঠিক আপনি ক্রেগ লিস্টে আসবেন। ক্রেগ লিস্ট, ঠিক আছে। এই যে এটা হচ্ছে ক্রেগ লিস্টের মেইন পেজটা। আপনি ক্রেগ লিস্টের মেইন পেজে আসবেন। আমি ওয়েবসাইট ওপেন করতে পারতেছি না, সেই জন্য আমি আপনাদেরকে স্ক্রিন থেকে দেখাচ্ছি। আপনারা craigslist.com লিখে সার্চ করলে ক্রেগ লিস্টটা ওপেন হবে, বা craigslist.org। এই ক্রেগ লিস্টে আসবেন। ক্রেগ লিস্টে এসে আপনি জব সেকশনে আসবেন। জব সেকশনে এসে এখানে আছে অ্যাকাউন্টেন্ট, ফিনান্স, হ্যাঁ, অ্যাডমিনের অফিস, তারপর নিচে আছে কি টেকনিক্যাল সাপোর্ট, তারপর আছে কি টিভি অ্যান্ড ফিল্ম ভিডিও, রিয়েল এস্টেট, অনেকগুলো সেক্টর আছে। আমাদের সেক্টর হলো কি, আম, আহ, আমাদের সেক্টর হলো বায়োটেকনিক্যাল, ম্যানুফ্যাকচারিং, রিয়েল এস্টেট, স্কিল সিস্টেম নেটওয়ার্ক। দাঁড়ান, এগুলো আগের স্ক্রিনশট, আমি নতুন করে যাচ্ছি। যাই হোক, আপনি এই এখানে আসবেন, ক্রেগ লিস্টে আসবেন। ক্রেগ লিস্টে এসে আপনি জবসে সার্চ করবেন। জবসে সার্চ করে ক্রেগ লিস্টে আসবেন, এসে আপনি জবসে এখানে ক্লিক করবেন, জবস। এখানে যে কোনো একটা জবসে ক্লিক করে আপনি যদি সার্চ করেন, আপনি এখানে কি পাবেন? এখানে আপনি অনেক ধরনের চাকরি চাকরি পাবেন। ঠিক আছে, এই যে সফটওয়্যার, সিস্টেম নেটওয়ার্ক, তারপর হচ্ছে সেলস, তারপর হচ্ছে রিয়েল এস্টেট, নন প্রফ, এই যে মার্কেটিং, হ্যাঁ, কোথায় এই যে মার্কেটিং, হ্যাঁ, তারপর আছে জেনারেল লেবার, গভর্নমেন্ট জব। আপনি এগুলোতে ক্লিক করবেন। ক্লিক করে আপনি যদি সার্চ করেন ই কমার্স, আপনি ই কমার্সের অনেকগুলো চাকরি পাবেন। অথবা সিম্পলি এখানে যদি সার্চ করেন ই কমার্স, আপনি ই কমার্সের অনেকগুলো চাকরি পাবেন। তাহলে আপনি ক্রেগ লিস্টে আসবেন। ক্রেগ লিস্টে এসে আপনি ইউএস এর যে কোনো একটা স্টেট আপনি আপনি সিলেক্ট করবেন। যেমন ইউএস এর এখানে অনেকগুলো স্টেট আছে। ঠিক আছে, যাই হোক, আমি ক্রেগ লিস্টটা আচ্ছা, আপনারা ক্রেগ লিস্টে যান, আমি এটা পরের ক্লাসে দেখাবো। আমি এখন ওয়েবসাইট ওপেন করতে পারতেছি না। তাহলে আপনারা ক্রেগ লিস্টে আসবেন। ক্রেগ লিস্টে এসে আপনারা যে কোনো একটা স্টেট আপনি সিলেক্ট করবেন। ঠিক আছে, স্টেট আপনি যে কোনো একটা প্রদেশ, মানে ইউএসএ তে অনেকগুলো প্রদেশ, প্রায় 51টা প্রদেশ। তো যে কোনো একটা প্রদেশ, যে কোনো একটা স্থান আপনি সিলেক্ট করবেন। করার পর আপনি যদি জব এখানে যদি সার্চ করেন ই কমার্স জব, আপনি অনেকগুলো ই কমার্স জব জব আপনি পাবেন। এবং ওখানে ক্লিক করলে কিভাবে অ্যাপ্লাই করবেন সেটা ওখানে পেয়ে যাবেন, ঠিক বিডি বিডি জবস এর মতোই। তো বিডি জব যেরকম একটা জব সাইট, ক্রেগলিস্ট একটা জব সাইট। বিডি জবস হলো বাংলাদেশের, আর ক্রেগলিস্ট হলো আমেরিকার, এটুকু পার্থক্য। ঠিক আছে, তো আপনি যদি বিডি জবস থেকে যদি আপনি জব অ্যাপ্লাই করতে পারেন, ক্রেগলিস্ট থেকে আপনি জব অ্যাপ্লাই করতে পারবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তারপর হচ্ছে ফেসবুক বুস্টিং। আচ্ছা, ফেসবুক বুস্টিং হলো যারা ফেসবুকে বুস্টিং করে তাদেরকে আপনি খুঁজে বের করবেন। দেখেন, আপনি যদি ফেসবুকে দেখেন, ফেসবুকে যদি দেখেন যে অনেকগুলো কোম্পানি ফেসবুকে বুস্টিং করে। ঠিক আছে, ফেসবুক আপনি বুস্টিং করে, তো যারা যারা ফেসবুকে বুস্টিং করে, যেমন এইটা পিকাসো ল্যাব, স্পন্সর্ড। স্পন্সর্ড মানে কি, ওরা ফেসবুকে বুস্টিং করে। আমি যদি মনে করেন ব্যাগ কিনতে চাই, ধরুন আমি যদি ব্যাগ লেগে সার্চ করি, যারা ব্যাগ বিক্রি করে এরকম বিভিন্ন কোম্পানি আমার আমার চোখের সামনে চলে আসবে, তাই না? এই যে কোম্পানি প্যাশন থিং, তার মানে ওরা ব্যাগ বিক্রি করে। ওরা কি ব্যাগ বিক্রি করার জন্য ওরা কি করছে, ফেসবুকে বিজ্ঞাপন দিচ্ছে, বুস্টিং করছে। হ্যাঁ, এটা আরেকটা কোম্পানি। এটা এটা লেডিস ব্যাগ কালেকশন, 76 কে লেডিস ব্যাগ কালেকশন, ওদের হচ্ছে 76 কে মেম্বার। হ্যাঁ, এখন আপনি দেখেন তারা, ওরা আপনার একজন সম্ভাব্য কাস্টমার হতে পারে। এখন আপনি তাদেরকে একটা নক দেন, তাদেরকে আপনি, আচ্ছা এটা তো একটা গ্রুপ, তাই না? আপনি গ্রুপে জয়েন করেন, গ্রুপে জয়েন করে আপনি পোস্ট করবেন। বাট পার্সোনালি, আচ্ছা এগুলোতে গ্রুপ, আপনি বিভিন্ন পোস্টগুলোতে যান। এই যেমন ও, হ্যাঁ, সময়ে আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র
মোবাইল, মানি ব্যাগ, চাবির রিং, পাওয়ার ব্যাংক, ছোট পানির পট, স্পিকার ইত্যাদি। যেমন ওরা ব্যাগ ব্যাগ বিক্রি করে, হ্যাঁ, ওদের নাম হচ্ছে গার্লিও। তো গার্লিও তো আগে দেখেন ওদের 19K ফলোয়ার, তার মানে ওরা মোটামুটি বড় কোম্পানি। ওরা শুধুমাত্র ফেসবুকে বুস্টিং করে, ওরা কি করে, ওরা সেল করে। তো এরকম হাজার হাজার কোম্পানি পাবেন যারা ফেসবুকে বুস্টিং করে। তো যারা বুস্টিং করে তাদেরকে আপনি খুঁজে বের করবেন, করে আপনি তাদেরকে ইনবক্স করবেন। এখানে আপনি ইনবক্স করেন যে আমি এই কাজটা পারি, আমি তোমাদের জন্য ই কমার্স সাইট তৈরি করে দিতে পারবো। অথবা যদি তাদের অলরেডি যদি ই কমার্স সাইট থেকে থাকে, বলবেন যে আমি ম্যানেজমেন্ট করতে পারবো, আমি তোমাদের খুব ভালোভাবে ই কমার্স ম্যানেজমেন্ট করতে পারবো, আমি এই ব্যাপারে প্রফেশনাল, আমি খুব ভালোভাবে কাজ শিখেছি। হ্যাঁ, আপনি এইভাবে অনেকগুলো কোম্পানিতে সাথে যদি আপনি পার্সোনালি কন্ট্যাক্ট করেন, দেখবেন যে আপনি কাজ পেয়ে যাবেন। আর আপনি শত শত কোম্পানির সাথে কন্ট্যাক্ট করলেও আপনার কোনো এক টাকাও খরচ হচ্ছে না। ঠিক আছে? তো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। ওকে। এই যেমন ওদের কোনো ওয়েবসাইট আছে কি? হ্যাঁ, আছে। এই যে gloryshop.com, ওদের একটা ওয়েবসাইট আছে। এখন যেহেতু ওদের ওয়েবসাইট আছে, আপনি তাদেরকে কি অফার দিবেন, যে তোমাদের একটা ওয়েবসাইট আছে, আমি তোমাদের ওয়েবসাইটে ম্যানেজমেন্ট করতে চাই। তোমাদের ওয়েবসাইটে অর্ডার ম্যানেজমেন্ট করা, পোস্ট করা, যেমন খুব ভালো, হ্যাঁ, পোস্ট করা, ইয়া করা, এগুলো আমি করতে চাই। হ্যাঁ, ওদের সুন্দর ই কমার্স ওয়েবসাইট তৈরি করা আছে, যে আমি টোটাল টোটাল ম্যানেজমেন্ট আমি কি আমি করতে পারবো। তো এইভাবে আপনি তাদের কাছ থেকে মান্থলি বেসিসে আপনি চাকরি নিতে পারবেন। হ্যাঁ। ওকে। ওরা শুধুমাত্র ব্যাগ বিক্রি করে। তো এরকম ফেসবুকে বুস্টিং করে এরকম আপনি শত শত হাজার হাজার কোম্পানি পাবেন। আপনি সেই কোম্পানিগুলোকে খুঁজে বের করবেন, তাদের সাথে আপনি ইনবক্সে যোগাযোগ করবেন, তাদের ফোন নাম্বার দেওয়া দেওয়া আছে। এই যে ফোন নাম্বার দেওয়া আছে, তাদের ফোন নাম্বারে ফোন করবেন। হ্যাঁ, যে আমি ই কমার্স ম্যানেজমেন্ট করতে পারি, আমি তোমাদের জন্য ওয়েবসাইট তৈরি করে দেবো, এবং তৈরি করে থাকলে আমি সেটাকে ম্যানেজমেন্ট করব। তো এইভাবে যারা ফেসবুকে যারা ইয়া করে, বুস্টিং করে, তারা অনেক সিরিয়াস, তাদেরকে খুঁজে বের করবেন। বের করে তাদের সাথে আপনি কন্ট্যাক্ট করবেন। ঠিক আছে? এটা হচ্ছে বিষয়। ইউটিউব চ্যানেলটা লাগবে না। মানে যাদের এরকম ছোটখাটো ইউটিউব চ্যানেল আছে, তাদেরকে খুঁজে বের করে তাদেরকে করা আর কি, এটার প্রয়োজন হয় না। ফেসবুকের এটা করলে ওইটার প্রয়োজন হয় না। তো মূলত এটা হচ্ছে বিষয়, আমরা কিভাবে আমাদের ফেসবুক ইয়া থেকে কাজ পাবো। আর একটা বিষয় হলো, আমরা নিজের জন্য একটা পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করব। পোর্টফোলিও, আমরা নিজের জন্য একটা পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করব। কিভাবে পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করব? আপনারা যেটা ওয়েবসাইট তৈরি করতে জানেন, দেখেন, ডিজিটাল, মনে করেন, কেউ যদি লেখা গুগলে সার্চ করে বাংলাদেশ ডিজিটাল মার্কেটার বাংলাদেশ, ডিজিটাল মার্কেটার বাংলাদেশ লিখে কেউ যদি সার্চ করে, তখন সে কি পাবে? এই যে দেখেন, আহ রাকিবুজ্জামান। হ্যাঁ, ও রাকিবুজ্জামানকে পাচ্ছে। এই যে রাকিবুজ্জামান। হ্যাঁ। তো রাকিবুজ্জামান কি করছে? এই যে তার ছবি, তারপর তার ইনফরমেশন গুলো দিয়ে সে কয়টা প্রজেক্ট রেডি করছে, কি কি করছে না করছে, বিভিন্ন প্রজেক্ট সে কোন কোন সেক্টরে কাজ করে, এটা হলো তার একটা পোর্টফোলিও ওয়েবসাইট। ঠিক আছে? তো আপনি এরকম বিভিন্ন পোর্টফোলিও ওয়েবসাইট গুলো দেখবেন, দেখে এটার মতো করে আপনি একটা কি ওয়েবসাইট আপনি তৈরি করবেন। ঠিক আছে? সে বিভিন্ন পোর্টফোলিও গুলো সে দিয়েছে, মানে তার বিভিন্ন ইনফরমেশন গুলো সে দিয়েছে, কি কি কাজ পারে না পারে সেগুলো সে দিয়েছে, বিভিন্ন কাজের স্যাম্পল দিয়েছে, তার সম্পর্কে বলেছে, তার টিম সম্পর্কে বলেছে। আপনি যখন পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করবেন, তখন আপনি দেখাবেন যে আপনি একটা টিম, আপনি আছেন, এছাড়া আপনার অনেকগুলো টিম আছে। যেমন আপনার গ্রাফিক ডিজাইনের এক্সপার্ট একজন আছে, আপনার ফেসবুক মার্কেটার মার্কেটার আছে একজন, ভিডিও ভিডিও এডিটর আছে একজন, এভাবে 10-12 জন একটা টিম দেখাবেন। আমাদের স্টুডেন্টের মধ্যে থেকে আপনি টিম তৈরি করতে পারবেন, অথবা ফেসবুকে আমাদের গ্রুপে পোস্ট করে আপনি টিম তৈরি করে নিতে পারবেন। তো এভাবে যদি টিম টিম আকারে যদি আপনি কি করেন, অ্যাডভান্সড হন, তাহলে যে কোনো ক্লায়েন্ট আপনাকে গুরুত্ব দিবে, এবং আপনাকে অনেক বড় বড় কাজ আপনি করতে পারবেন। ঠিক আছে? তো আপনি এরকম একটা পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করবেন আপনি আপনার নামে। পোর্টফোলিও ওয়েবসাইট ওয়েবসাইট আপনি হাজারো স্যাম্পল আপনি পাবেন। যদি আপনি ওয়েবসাইট তৈরি করতে পারেন, ওরকম স্যাম্পল দেখে আপনি পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করতে পারবেন। পোর্টফোলিও ওয়েবসাইটে মূলত কি থাকবে? আপনার সম্পর্কে বলা থাকবে, আপনার টিম মেম্বারদের সম্পর্কে বলা থাকবে, তারা কে 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 কোন কাজে স্কিল, আর বিভিন্ন আপনি যে কি কি কাজ পারেন সেগুলো লেখা থাকবে, কাজের বিভিন্ন স্যাম্পল থাকবে, এবং আপনার যে আগের যে ক্লায়েন্টরা, বিভিন্ন ক্লায়েন্ট আপনার সম্পর্কে কি প্রশংসা করেছে সেগুলো থাকবে। হ্যাঁ, আপনি যদি এই সাইটগুলো দেখেন, আরো ভালোভাবে আপনি ইয়া পাবেন। তো আপনি যত প্রচারণা করবেন, প্রত্যেকটা জায়গাতে আপনি কি করবেন, আপনি নিচে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিবেন।
তো মানুষ যখন আপনার ওয়েবসাইট দেখবে তখন বুঝবে যে না না আপনি প্রফেশনাল, এবং আপনি অনেক আপনার বড় একটা প্রতিষ্ঠান আছে, তখন আপনাকে ওরা ট্রাস্ট করবে বেশি। ঠিক আছে? তো সবাই নিজ নিজ নামে একটা পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করে নেবেন। আপনারা যা ইচ্ছে যেভাবে ইচ্ছে সেভাবে আপনি আপাতত সাজান, ধীরে ধীরে আপনি এটাকে উন্নয়ন করতে পারবেন, কোনো কোনো সমস্যা নেই। একেবারে এক এক লাফে আপনি একেবারে মানে খুব জটিল কঠিন ওয়েবসাইট তৈরি করবেন সেরকম প্রয়োজন নাই। আপনি প্রাথমিকভাবে যতটুকু পারেন ওটুকু করেন। বাট একটা ওয়েবসাইট থাকলে, হ্যাঁ, ওয়েবসাইটের মধ্যে আপনার কন্ট্যাক্ট থাকবে, আপনার অফিসের ছবি থাকবে, অফিসের ইনফরমেশন থাকবে, তখন আপনার ক্লায়েন্ট আপনাকে অনেক বেশি পরিমাণে বিলিভ করবে। ঠিক আছে? এটাই হলো বিষয়। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। এটাই হলো বিষয়। তো পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করবেন, এবং এই পোর্টফোলিও ওয়েবসাইট যদি আপনি এসইও করেন, নিজের সাইটটা যদি নিজে যদি এসইও করেন, মানে মানুষ খুঁজলে আপনাকে পাবে। এসইও কিভাবে করবেন সেটা আমরা আরেকটা ক্লাসে শিখবো। তাহলে মূলত আপনি এরকম একটা পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করার উদ্দেশ্য হলো কি করা, আপনি যখন ফেসবুকে পোস্ট করবেন, মানুষকে ইমেল করবেন, হ্যাঁ, আপনি যাই কিছু করেন না কেন, এই যে আপনি একটা পোস্ট তৈরি করবেন, সেই পোস্টের নিচে যদি আপনি এরকম একটা আপনার লিঙ্ক দিতে পারেন, তখন এই জিনিসটা অনেক বেশি প্রফেশনাল হয় এবং ক্লায়েন্ট আপনাকে অনেক বেশি পরিমাণে বিলিভ করবে। তো এটা হলো বিষয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমরা কোন কোন জায়গা থেকে আমরা কাজ পাবো, কিভাবে পাবো। আমরা টোটাল একটা কি আমরা আমাদের একটা ওভারভিউ একটা একটা ধারণা হইলো। তো আজকে আপনাদের কাজ হলো, আমি যে মার্কেট প্লেস গুলো বলেছি মার্কেট প্লেস গুলোকে দেখা। এই যে আপনি আপওয়ার্ক ওপেন করবেন, ফাইবার ওপেন করবেন, আপওয়ার্ক ওপেন করে আপনি বিভিন্ন জিনিসগুলো দেখবেন, ফাইবারের মধ্যে আপনি বিভিন্ন বিষয়গুলো দেখবেন। তারপরে আমি সোশ্যাল মিডিয়ায় বলেছি, ফেসবুকে একটা পোস্ট করে দেখেন, এক্সে একটা পোস্ট করে দেখেন, ইনস্টাগ্রাম লিঙ্কডইন প্রত্যেকটা জায়গায় গিয়ে দেখেন। বিভিন্ন জব সাইট গুলো সার্চ করবেন, বাংলাদেশের জব সাইট, বিদেশি জব সাইট কিভাবে পোস্ট হয়, একটা জবে আপনি কি অ্যাপ্লাই করে দেখেন। অ্যাপ্লাই করতে হলে কোনো টাকা পয়সা লাগবে না, অ্যাপ্লাই করে দেখেন একটা জবে। হ্যাঁ, বিভিন্ন সাইটে গিয়ে বিভিন্ন জব অ্যাপ্লাই করে দেখেন। ক্রেগ লিস্টে যান, গামট্রিতে যান, ফেসবুক পোস্টিং গুলো এইভাবে খুঁজে বের করেন। নিজের জন্য একটা ওয়েবসাইট তৈরি করেন যতটুকু সম্ভব। একেবারে নর্মাল হলো নর্মাল। হ্যাঁ, এক লাফে একেবারে ভালো ওয়েবসাইট তৈরি করা দরকার নাই। আপনি প্রথমত নর্মাল করেন, ওই থেকে আপনি ধীরে ধীরে আস্তে আস্তে গিয়ে ডেভেলপ করতে করতে পারবেন। ঠিক আছে? তো আপনার এই প্রাথমিক মানে কোন কোন জায়গা থেকে কাজ পাওয়া যায়, টোটাল একটা লিস্ট টোটাল একটা লিস্ট আমরা পেলাম, টোটাল একটা আইডিয়া আমরা পেলাম। তো আগামী ক্লাস আমরা যেটা করবো, আগামী ক্লাস আমরা ফাইবার ধরবো। ফাইবারে আমরা কি অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে স্টেপ বাই স্টেপ অ্যাকাউন্ট খোলা, কাজ পাওয়া, কাজ জমা দেওয়া, পেমেন্ট ট্রান্সফার করা, বাইরের সাথে ইন্টারভিউ করা, প্রত্যেকটা জিনিস আমরা কি ডিটেলস আমরা শিখবো। ঠিক আছে? এটা এটা হলো বিষয়। তাহলে আমাদের আজকের ক্লাস ছিল ছিল এতটুকু। আমি ক্লাসটাকে স্টপ করে দিচ্ছি এবং আজকের ক্লাসের কোড নাম্বারটা দিচ্ছি। আমাদের আজকের ক্লাসের কোড হলো 44441212, 441212 টেস্ট টু। আমাদের আজকের ক্লাসের কোড হলো 441212। আমাদের আজকের ক্লাসের কোড হলো 441212। আমাদের সাপোর্ট টিম সম্ভবত চলে আসছে, হ্যাঁ চলে আসছে। আমি সাপোর্ট টিমকে রেখে এখন চলে যাব। আমাদের আজকের ক্লাসের কোড হলো 441212। ঠিক আছে? আপনারা আজকের এই ক্লাসের ইয়াগুলো দেখেন। আর ওয়ার্ডপ্রেস এর জন্য আপনারা সবাই, যারা যারা ওয়েবসাইট তৈরি করেন, আপনারা সবাই ওয়েবসাইট তৈরি করে নিন। আমি আগামী ক্লাসে আমি কি আপনাদের ওয়ার্ডপ্রেস এর যা যা পারেন না আমি সেগুলোকে সাপোর্ট দেবো। আর এটা হলো বিষয়। আগামী ক্লাসে আমি আমি সাপোর্ট দেবো। তো আজকে আপনাদের কাজ হলো এই জিনিসগুলো করা। আমি আজকে যা যা করেছি সেই জিনিসগুলো করা। ঠিক আছে? আমি প্রত্যেকটা সাইডে যাবো, প্রত্যেকটা সাইডে গিয়ে খুব ভালোভাবে দেখা। তাহলে আজকে আমাদের ক্লাসের কোড হলো 441212। ঠিক আছে? 441212। আমি আবারও বলছি 441212। আজকে আমাদের ক্লাসের কোড হলো 441212, 441212-2। তো ঠিক আছে, আমি ক্লাসে স্টপ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন। আমি আমাদের সাপোর্ট রেখে আমি চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।